একটা যেটা আপনারা এখন বোধহয় কিছুটা অল্প অল্প দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছেন, এই গানটার মধ্যে না, এই একটি গান আছে প্রথমত এই ওয়েব সিরিজটার মধ্যে, এই গানটার মধ্যে একটা অদ্ভুত ডার্কনেস রাখার চেষ্টা করেছি। কারণ কাটাকুটির যে গল্পটা, সেটা কিন্তু মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার গল্প যে এ ধরনের ঘটনা যেন আপনার জীবনে কখনো না ঘটে, এর কাছাকাছিও না ঘটে। সেই ডার্কনেসটা, সেই রাস্টনেসটাকে আমরা আর্টিকুলেট করার চেষ্টা করেছি, ইনকর্পোরেট করার চেষ্টা করেছি গানটার মধ্যে। তো এবং বাবা তো খুবই ভালো লিরিসিস্ট। আমার বাবা, যারা দর্শক বন্ধুরা জানেন না, আমার বাবার ডিরেক্টর রাজা চন্দ্র, তিনি যেভাবে এত সুন্দর করে লিরিক্সটাকে আর্টিকুলেট করেছেন, তাতে যেটা হয়েছে গল্পটা একটা অদ্ভুত মিনিয়েচারাইজেশন, একটা অদ্ভুত সিনপসিস আমরা পাচ্ছি গানটার মধ্যে, অথচ কিন্তু উইদাউট রিভিলিং টু মাচ অফ দ্য স্টোরি। আমরা খুব বেশি বুঝতে পারছি না, অথচ আভাসটা পাচ্ছি। তো সেই গানটাকে সুর দিতে আমার সুবিধা হয়েছে। নীরজ তাতিয়াজি, আমাদের ক্লিকের যিনি কর্ণধার, তিনি ভীষণভাবে সাপোর্ট করেছেন। আগেরবারও আমি পিকাসো করেছিলাম ক্লিকে, তখনও খুব সাপোর্ট করেছিলেন, এখনও খুব সাপোর্ট করেছেন। ওভারঅল আমার জার্নিটা তো খুব ভালো হয়েছে ক্লিকের সাথে। বিট শুনেই বোঝা যাচ্ছে। আর জানতে চাই এই গল্পটা নিয়ে একটুখানি আমি জানতে চাই, মানে কীরকম লেগেছে এই গল্পটা? আমি ওই যে বললাম, এই গল্পটার মধ্যে একটা ডার্কনেস রয়েছে অদ্ভুতভাবে। এবং যে কোনো সিনেমা বা যে কোনো ওয়েব সিরিজ দেখলে যে জিনিসটা হয়, যে কোনো সময় ওয়েব সিরিজ দেখলে যে জিনিসটা হয় যে এই জিনিসটা যদি আমার সাথে ঘটতো, কেউ লন্ডনে গিয়ে নাচছে বা কেউ একটা এই যদি আমার সাথে হতো, এটা সকলেই আমরা কল্পনা করি। এই ওয়েব সিরিজটা দেখে কেউ কল্পনা করবে না যে আমার সাথে যদি এটা হতো, শিউরে উঠবে, বিভীষিকা লাগবে তার, সে কল্পনা করবে না যে আমার সাথে তার হতো। দর্শক বন্ধুদের কি মানে এই সিনেমাটা মানে সিরিজটা দেখার পর কি মনে হয়? আমার মনে হয় দর্শক বন্ধুরা মানে ভাবতে বাধ্য হবেন এটা নিয়ে, যে এটা একটা দৈনন্দিন জীবনে কলকাতা শহরে, পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, পৃথিবীতে এই জিনিস ঘটতেই পারে, হয়তো ঘটছেও, আমরা জানিই না, জানতে পারছি না, লজ্জায় বা যে কোনো কারণে, যে কোনো একটা ভয়ে বা লজ্জার মধ্যে একটা আরও ভাবের জন্য আমরা হয়তো জানতে পারছি না। কিন্তু এ ঘটনা কিন্তু রোজমার্রা কি জিন্দগি মে অনেকের সাথে ঘটছে এবং লোককে মুখ ফুটে বলার কথা, সেটাই এই সিরিজের মাধ্যমে বোঝানো হচ্ছে। একদম, যে বলুন, দেরি হয়ে গিয়ে থাকলেও বলুন, বারবার বলুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন যাতে আপনার সাথে যদি এই ঘটনা ঘটে থাকে, পৃথিবীর কারোর সাথে যাতে এই ঘটনা না ঘটে। চরিত্র নিয়ে যেহেতু এটা থ্রিলার, এবং আমার চরিত্রটা এমনই চরিত্র যে যেটা নিয়ে আমি খুব বেশি কিছু ঘটনাচক্রে বলতে পারবো না এই মুহূর্তে। তবে এইটুকু বলতে পারি যে এই চরিত্রটার প্রেজেন্ট এবং একইভাবে তার একটা ফ্ল্যাশব্যাকও আসে তার শৈশবের, এবং সেই পাস্টটা তার খুব একটা ভালো নয়, সেই জন্য সে বড় বয়সে সাফারও করে। তো সেটুকুই। তো চরিত্রটা করে কীরকম ফিল হলো, মানে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, কারণ এরকম একটা চরিত্র চট করে তো পাওয়া যায় না। তো এবং যে কোনো অভিনেতার পক্ষেই আমার মনে হয় এরকম চরিত্র যথেষ্ট লোভনীয়, এবং যেহেতু টিপিক্যালি ভালো খারাপ এরকম বাইনারিতে পড়ে না, সেটা একটা বাড়তি এক্সাইটমেন্ট তৈরি করে অভিনেতার কাছে। আর এখানে ডিরেক্টর রাজাদার সাথে কাজ করে কীরকম লাগলো? খুবই ভালো লেগেছে। রাজাদার সাথে এটা আমার প্রথম কাজ, এবং সেই সুবাদে আমি কিছু নতুন জিনিসও করেছি, আমি অনেক অ্যাকশন করেছি এটায়। তো সেটা আমার কাছে খুব একটা অন্য এক্সাইটমেন্টের জায়গা ছিল। চরিত্রটা যখন আপনাকে বলেছে যে এই চরিত্রের জন্য আপনাকে চুজ করা হয়েছে, তো কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড ছিলাম, সেটাই বললাম যে এরকম একটা চরিত্র যখন কাউকে অফার করা হয় কোনো অ্যাক্টরকে, আমার ধারণা যে কোনো অ্যাক্টরেরই যথেষ্ট এক্সাইটেড হওয়ার কারণ আছে, কারণ সচরাচর এরকম চরিত্র পাওয়া যায় না। সেটা ডেফিনেটলি মানে প্রচণ্ড এক্সাইটিং ব্যাপার সেটা।